ओं नमः श्री भगवते वासुदेवाय। हरे कृष्ण। नमस्कार प्रिय भक्तबिंदगण, आज আমরা জানব আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই লেখা হয়ে গেছে। আর যদি তর্কের খাতিরে আমরা মেনেও নিই, তাহলেও কি আমরা আমাদের কর্ম দ্বারা এটা পরিবর্তন করতে পারবো না? আর যদি পরিবর্তন করতে নাই পারি, তাহলে আমরা কর্ম করব কেন? আমাদের ভাগ্যে তো এটাই লেখা আছে। এই ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে এসেছে কি, তাই তো? এবং আপনি ভেবে দেখবেন, এই ধরনের তর্কের মধ্যেও হয়তো একদিন না একদিন আপনি জড়িয়েছেন, কিন্তু এর শেষ সমাধান আপনারা পাননি। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটিতে পেতে চলেছেন। আর কথা দিচ্ছি, যদি পুরো ভিডিওটি মন দিয়ে দেখেন, তাহলে আপনার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তো আপনি পাবেনই, তার সাথে সাথে আপনি অন্য ব্যক্তিকেও এর সঠিক যুক্তিটা দিতে পারবেন। তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে। তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আরও নতুন নতুন তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা যদি স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ্গীতা পড়েন, তাহলে জানবেন গীতায় বর্ণিত আছে মানুষের কর্মের ফল তারা ইহজন্মে হোক বা পরজন্মে তাকে ভোগ করতেই হয়। সেই হেতু মানুষের ভাগ্য নির্ধারিত হয় এবং কর্ম করে থাকে। আপনি যা কার্য করবেন তা আগে থেকেই লেখা থাকে। এখন যে আপনি এই ভিডিওটি দেখছেন, এটাও আপনার ভাগ্যেই ছিল। এবং আপনি যদি বলেন, আমি যদি এই ভিডিওটি বন্ধ করে দিই, প্রিয় ভক্তবৃন্দগণ, আপনি বিশ্বাস করুন, এটাও আপনার ভাগ্যেই নির্ধারিত ছিল যে এতদূর পর্যন্তই এই বিষয়ে জানতে পারবেন। আর যারা ভাগ্যের লিখন নিয়ে সন্দেহ আছে, তারা প্রশ্ন করতেই পারে, ভাগ্যে যে লেখা আছে এর প্রমাণ কি? এর প্রমাণ অবশ্যই শাস্ত্র ও গ্রন্থ অনুযায়ী আমি বর্ণনা করব এই ভিডিওটিতে। তার আগে আপনাদের সামনে কিছু বাস্তব ঘটনা বর্ণনা করব, কারণ হয়তো সব ব্যক্তি গীতা জ্ঞান বা শাস্ত্র ততটা পড়েন না। তাই এই ভিডিওটির উদ্দেশ্যই হলো প্রতিটা ব্যক্তি যাতে সঠিক জ্ঞান বা তথ্য পেতে পারে। এবার আসুন জেনে নিই। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা নিজেরাই উপলব্ধি হয়তো করেছেন বা দেখেছেন, কোনো সাধারণ ছাত্র দেখবেন তার ভালো কর্মসংস্থান হয়েছে, কিন্তু এক মেধাবী ছাত্র তার ভালো কর্মসংস্থান করতে পারছে না। এটা কেন হয় বলুন তো? আচ্ছা, মেনে নিলাম আপনারা এটা বুঝতে পারছেন না। তাহলে আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনি দেখে থাকবেন, কোনো ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি লাভ হলো। এটা কেন হলো? এগুলি কি কোনোদিন ভেবে দেখেছেন? এবার আপনারা বলতেই পারেন, তাহলে কর্মের কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, সে বিষয়েও বিস্তারিত জানাবো। স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন, তার আগে আসুন জেনে নিই গ্রন্থে কি লেখা আছে। হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আছে, কংস আকাশবাণী পেয়েছিল তার মৃত্যু দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হবে। তা সত্ত্বেও তিনি ভবিষ্যৎবাণী পাল্টাতে পারেনি বা তার ভাগ্য লিখন পাল্টাতে পারেনি। আবার আপনারা নিশ্চয়ই জানেন রামায়ণে কি ঘটবে, সেটা মহর্ষি বাল্মীকি আগেই রচনা করেছিলেন তার গ্রন্থ রামায়ণে। অর্থাৎ স্বয়ং শ্রীরামও তার ভাগ্য পরিবর্তন করতে পারেননি। প্রিয় ভক্তবৃন্দগণ, এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, তাহলে কর্মের কি মূল্য আছে? এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন
স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী ভগবদ গীতায়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ভাগ্য নির্ধারিত হয় কর্মের দ্বারা। তারা যেমন কর্ম করবে তাদের ভাগ্য ঠিক সেই রূপ নির্ধারিত হবে। অর্থাৎ আশা করি আপনারা অনেকাংশে বুঝতে পেরেছেন, ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না। এরপর অবশ্যই আপনার মনের মধ্যে একটাই প্রশ্ন আসবে, কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা যাবে না যাবে না? এই প্রশ্নের উত্তরটাও বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই উত্তরটা মন দিয়ে শ্রবণ করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে আপনার ভাগ্য আপনার কর্মের দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আপনি যদি সৎকর্ম করেন, দান ধ্যান করেন, তাহলে দেখবেন আপনার এই কর্মের ফলস্বরূপ আপনি অনেকাংশে মনের মধ্যে এক শান্তি অনুভব করতে পারছেন। এখন হয়তো আপনাদের ভিন্ন জনের ভিন্ন সমস্যা হতে পারে, তবে যদি মনের মধ্যে শান্তি থাকে তাহলে দেখবেন অনেকাংশে আপনি সফল হতে পারবেন। আর আপনি দেখে থাকবেন বর্তমান যুগে অধিকাংশ মানুষের মনের মধ্যে শান্তির অভাব। অর্থাৎ আপনি যদি সৎকর্ম করেন তাহলে ইহজন্মে হোক বা পরজন্মে এর সুফল আপনি অবশ্যই পাবেন। আর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রন্থে মানুষ্য জন্মকে মুক্তির দ্বার বলা হয়েছে, কারণ এই জন্মেই মানুষ পারে তার সৎকর্ম দ্বারা মুক্তি লাভ করতে এবং এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে পারে। প্রিয় ভক্তবৃন্দগণ, বর্তমান যুগেও বিজ্ঞানীরা অনেক গবেষণার দ্বারা ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা করেছেন, কিন্তু তা পরিবর্তন করতে পারেননি। তাই অনেকে হয়তো দেখে থাকবেন কিছু বছর আগে একটি হিন্দি মুভি বেরিয়েছিল, তাতে ভবিষ্যৎ দেখার কম্পিউটারও আবিষ্কার করতে দেখানো হয়েছিল এবং ভবিষ্যৎ পরিবর্তন করারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু অবশেষে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেনি। অর্থাৎ বর্তমান যুগেও বিজ্ঞানীরা পর্যন্ত মেনে নিয়েছে ভবিষ্যৎ যদি দেখতে পাওয়াও যায়, কিন্তু তা পরিবর্তন করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনার মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ও অবশেষে শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ ভালোবেসে কমেন্টে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।